শেষ পর্যন্ত বিএনপি নেতা ফজলুর রহমানকে শাস্তি দেয়া হলো। শাস্তিটা হলো এই যে ৩ মাস তার দলীয় সকল পদ স্থগিত থাকবেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সাম্প্রতিক সময় যতজন বেশ গণমাধ্যম আলোচিত করেছেন বা গরম করে রেখেছেন যেটাকে বলা হয়, তার মধ্যে ফজলুর রহমান অন্যতম। তিনি জামাত শিবিরের ব্যাপকভাবে বক্তব্য রেখেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে বক্তব্য রেখেছেন, ইউনূস সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। একই সঙ্গে এনসিপি যেই ছাত্রনেতা, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের রাজনৈতিক উদ্দেশ্য, সেগুলো নিয়ে লাগাতারভাবে তিনি কথা বলেছেন। ইউনূস সরকারের নির্বাচন বিষয়ক নির্বাচনতে দিতে হবে সেই প্রশ্নে তিনি খুবই সোচ্চার ছিলেন। নির্বাচন হবার পর, ঘোষণার পর তিনি ইউনূস সরকারের সমালোচনা তেমন করেননি, কিন্তু এনসিপি এবং একই সঙ্গে জামাতের নেতা বা জামাতের লক্ষ্য উদ্দেশ্য এগুলো নিয়ে নানা রকম কথা বলেছেন, খুব কঠোরভাবে কথা বলেছেন এবং তার বলার ভঙ্গিটা বেশ জোরালো ছিল। এবং ইতিমধ্যে এটার একটা বেশ পপুলার হচ্ছিল যে ফজলুর রহমান কোনো কথা বললেই সেগুলো মিডিয়াতে ব্যাপকভাবে কাভারেজ পাচ্ছিল। কিন্তু এইসব বক্তব্যের মধ্যে হঠাৎ করেই জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কালো শক্তি এখানে এটা সংগঠিত করেছে, এটাকে সম্ভবত তিনি জামাত শিবিরকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করেছেন। কিন্তু বিষয়টা এমনভাবে এসছে যে সেটি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থানটাই কালো শক্তি দ্বারা সংগঠিত হয়েছে এমনভাবে সামনে আসায় বিএনপি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। তাছাড়া বিএনপি এই মুহূর্তে সম্ভবত এনসিপি বা জামাতের সঙ্গে বিরোধিতা করতে চায়, কিন্তু এত তীব্রভাবে বিরোধিতা তার পক্ষপাতী নয়, একটা মধ্যপন্থা নিয়ে বিএনপি এগোচ্ছে। সেই অবস্থানের বিপরীতে সম্ভবত ছিল ফজলুর রহমানের বক্তব্য, যার কারণে তাকে শেষ পর্যন্ত 24 ঘন্টা সময় দিয়ে শোকজ করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে তিনি 7 দিন চেয়েছিলেন সময়, কিন্তু আরও 24 ঘন্টা তাকে দেওয়া হয়, 7 দিন দেওয়া হয়নি। এই সময়সীমার মধ্যেই তিনি আজকে জবাব দিয়েছেন। ইতিমধ্যে অনেক তোলপাড় হয়েছে, তার বাসার সামনে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে, সেখানে এক ধরনের মব তৈরি করা হয়েছে। তিনি জীবনের নিরাপত্তাহীনতা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু সেই সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের পাশে বিএনপির নেতাকর্মীদের তেমন দেখা যায়নি। তবে অষ্টগ্রামে, কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেখানে তার সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করেছে। আর ঢাকায় খুবই অল্প সংখ্যক কিছু মানুষ মাইক যোগে নানা রকম বক্তব্য দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য বিএনপি সম্ভবত দুই কুল রক্ষা করেছে। একদিকে বলেছেন যে তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা, সুতরাং তার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নিয়ে তার ব্যাপারে ন্যূনতম পদক্ষেপ হিসেবে 3 মাসের জন্য তার দলীয় সমস্ত পদ স্থগিত করা হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়েছে তিনি দলীয় যে শৃঙ্খলা সেটা রক্ষা করবেন, ধর্মীয় অনুভূতিতে যাতে কোনো রকম আঘাত না হয় সেই ব্যাপারে তিনি সতর্ক থাকবেন, এই মর্মে তিনি দলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বলেছে যে তার যে জবাব, সেই জবাব সন্তোষজনক হয়নি। তিনি লম্বা জবাব দিয়েছেন, সেই লম্বা জবাবে তার শেখ হাসিনা বিরোধী অবস্থান পরবর্তী সময়ে যেটি বলেছেন যে তিনি কোনোভাবেই জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করেননি, কোনোভাবেই তিনি জামাত শিবিরের যেই আচরণ, তার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে আপোষ না করে তিনি আপোষহীনভাবে কথা বলে গেছেন, নানান যুক্তি দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দলের কাছে এই যুক্তিগুলো সন্তোষজনক না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এখানে দল যদিও মাঝামাঝি অবস্থান নিয়েছে, কিন্তু এটি একটা ধারণা হতে পারে যে তাহলে বিএনপির মধ্যে যেই মুক্তিযুদ্ধের একেবারে সরাসরি যারা যুক্ত ছিল তাদের অবস্থান হয়তো এখন সংকুচিত হতে পারে। অন্যদিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত শিবির বা এনসিপি তারা হয়তো ব্যাপক উৎসাহিত হতে পারে। যাই হোক, একটা মাঝামাঝি লাইন নিয়ে এগোচ্ছে। এখন এর ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো দেখা যাবে যে কি হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।